56 বছরের বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাষ্ট্রপ্রধান এসেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তার মধ্যে জঘন্যতম একটা ফ্যাসিস্ট ছিলেন আমাদের বিতাড়িত 24-এর গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার বিতাড়িত হয়েছেন সেই সরকার। আমাদের চা ছিল মানুষের গণতন্ত্র, ন্যায় বিচার, মানুষের যাতে বৈষম্য শিকার না হয় সেখান থেকে উঠে আসা। আমরা সেখান থেকে কতটুকু উঠে আসতে পারছি সেটা এখনো আমরা বিচার করব না, কিন্তু আমরা এতটুকু বলবো যে এই আন্দোলনে শুধু রাজনৈতিক দল না, এখানে ছাত্র, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল এই গণ অভ্যুত্থানে। সেই গণ অভ্যুত্থানে যতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন, আমার যতদূর জানা এসবির রিপোর্টে 190টি রাজনৈতিক দল রয়েছে, নিবন্ধিত রয়েছে 56টি দল, এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল 42টি, এরপরে চলে আসছে 31টি দল। এই 190 থেকে 31 পর্যন্ত যতগুলো সংখ্যা রাজনৈতিক দল রয়েছে, সেই সব দলের মধ্যে কোন দলের চেয়ারপারসন, সভাপতি কিংবা প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হয়েছে কিনা আমার জানা নেই। তবে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, এমনকি উনি বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য 71-এ সংগ্রাম করেছেন, আবার এই দেশকে স্বাধীনভাবে পরিচালনার জন্য আবার 24-এ আন্দোলন করেছেন। উনি এখন গুলিবিদ্ধ হয়েছেন। এটা আমি মনে করি সরকারের লিস্টে এই নামটা থাকা উচিত যে একজন পার্টির চেয়ারম্যান গুলিবিদ্ধ।